B60 কফি, যারা আমরা মিডল ইস্ট সহ অন্যান্য দেশে যাচ্ছি, কম বেশি সকলেই পরিচিত এই কফি সম্পর্কে। কফিটার নাম আমি উচ্চারণ করছি V60। নামের একটা কাহিনী আছে, তবে অত বেশি না জানলেও হবে। আমাদের জানতে হবে মেকিং প্রসেস এবং V60 কত প্রকার, কিভাবে তৈরি করতে হয়, এই V60 কফি বানাতে কি কি লাগে। সর্বপ্রথম আমি বলি B60 কফি দুই প্রকার, একটা হচ্ছে B60 হট, একটা হচ্ছে B60 কোল্ড। এটা বানানোর একটা রেশিও আছে, যেমন আমরা এসপ্রেসো বানাই 1:2 রেশিওতে। মানে কি, আমরা 1 গ্রাম কফি নিলে 2 গ্রাম পানি নিই। যেমন 18 গ্রাম কফির গুঁড়া নিই এবং 36 ml আমরা পানিটা ইউজ করি আর কি। সরি, একটু ডিস্টার্ব হলো। যেটা বলতে চাচ্ছিলাম, B60 কফি হট এবং কোল্ড দুই প্রকারই হয় এবং তার মেকিং রেশিও হচ্ছে B60-র জন্য 1:15। এই জিনিসটা অনেক সময় অনেকে ভুলে যায়, মানে 1:15 মানেটা কি। সো যেহেতু B60 এসপ্রেসো মেশিন ছাড়া কফিটা বানাতে হয়, এটার জন্য আমাদের লাগে ফিল্টার পেপার, B60 কফি মেকার, গরম পানি। সো 1:15-এর মানে হচ্ছে আপনি যদি 1 গ্রাম কফির গুঁড়া নেন, তাহলে আপনাকে 15 গ্রাম গরম পানি নিতে হবে। এবং অনেক দেশে, মানে কিছু কিছু জায়গায় আবার এটাকে 1:16 রেশিওতে বানায়। তার মানে কি, আপনি 1 গ্রাম কফি ব্যবহার করলে 16 গ্রাম পানি ব্যবহার করবেন। যে 1:15 বুঝেন, 16ও বুঝবেন, 14ও বুঝবেন এবং 18ও বুঝবেন। মোট কথা সচরাচর 1:15 রেশিওটা বেশি চলে। এবং B60 যে হট কফিটা থাকে, এই হট কফিটা বানাতে আমরা সময় নিই 3 থেকে 3.5 মিনিট। এবং সচরাচর এই B60 হট বানানোর জন্য 18 থেকে 20 গ্রাম পরিমাণ কফির গুঁড়া ব্যবহার করা হয়, মানে ওই যে ক্রাশ বিন। আর এই যে কফি যে গুঁড়াটার সাইজটা কিন্তু এসপ্রেসোর মতো এত বেশি পাউডার না, এটা কিছুটা দানা দানা। যদি বলতে চাই তাহলে কিছুটা আমরা চিনির গুঁড়ার মতো বলতে পারি, যেমন চিনির যে বা মোটা লবণের গুঁড়ার মতো থাকতে পারে। এবং এই যে B60 হট কফিটা যখন আমরা বানাই, প্রথমে আমরা ফিল্টার পেপারটা ভিজাই গরম পানি দিয়া, এরপরে কফি গুঁড়াটা দিই 18 গ্রাম অথবা 20 গ্রাম দিয়ে আমাদের টাইম স্টার্ট করি। মোট কথা আমরা 3.5 মিনিটের মধ্যে কফিটা সার্ভ করবই। তো প্রথমে আমরা 40 থেকে 50 গ্রাম পানি দিই, মানে গ্রাম তো হয় না, ml, 40 থেকে 50 ml পানি দিই। পানি দিয়ে আমাদেরকে 30 সেকেন্ড ওয়েট করতে হয়। 30 সেকেন্ড ওয়েট করার পরে আমরা আবার ডিভাইড করি, পানিটা আমরা 60 গ্রাম দিব নাকি 80 গ্রাম দিব। ধরেন আমরা 20 গ্রাম কফি দিয়ে বানালে আমরা 60 গ্রাম করে দিই, মানে একটা 4 থেকে 5টা ধাপে দিব পানিটা। সো আপনি যদি 4 ধাপে দিতে চান, তাহলে প্রথমে 40 থেকে 50 ml পানি দেওয়ার পরে ভাগ করবেন যে আপনার কতটুকু পানি অবশিষ্ট থাকে। যেমন আপনি যদি 18 গ্রাম কফি নেন, তাহলে আপনি যদি 50 গ্রাম দিয়ে দেন, তাহলে আর বাকি থাকে হচ্ছে যে আপনার 250 গ্রাম। সো আপনি এই 250 গ্রামকে আপনি 3টা ভাগ করতে পারেন বা 4টা ভাগ করতে পারেন। যেমন 250 যদি 3 ভাগ করেন, তাহলে 3 আর 24, 80 মতো বা 82 মতো। সো আপনি এইভাবে দিতে পারেন, 3 বারে পানি দিতে পারেন। এবং প্রত্যেকবার পানি দেওয়ার মাঝখানে আপনাকে একটা গ্যাপ দিতে হবে, যেটা 25 থেকে 30 সেকেন্ড। কেন? সেটা হচ্ছে ওই যে কফির যে ব্লমটা, কফির যে আপনার গরম পানি দেওয়ার পর যে একটা ব্লব ছোটে, এটাকে আপনাকে ফিনিশ করে আবার পানিটা দিতে হয়, মানে একটা ফ্লেভার টেস্ট সুইট করার জন্য। এবং এই V60 কফি বানানোর জন্য আপনার পারফেক্ট একটা রোস্টিং হচ্ছে যে আপনার লাইট রোস্ট কিংবা মিডিয়াম। এবং এটার জন্য অনেকে ইথিওপিয়ান কফি বিন ব্যবহার করে এবং কেউ কেউ অন্য দেশের বিনও ইউজ করতে পারে। সো B60টা কিছুটা আমেরিকানো থেকে সুইট প্রকৃতির হয় এবং হচ্ছে যে আপনার টেস্টের দিক থেকে একটা ফ্রুটি ফিল পাবেন B60-তে। আর B60 আইসটা কেমন, গরম যেমন আইসটা তেমনই, শুধু পার্থক্য হচ্ছে আপনি যদি B60 আইস বানাতে 20 গ্রাম পরিমাণ কফির গুঁড়া ব্যবহার করেন, তাহলে 300 গ্রাম পানি হওয়ার কথা না। কিন্তু আইসের জন্য আপনি 150 গ্রাম আইস দিয়ে নেবেন ওই যে পাত্রটাতে, যে পাত্রটায় আমরা কফিটা জমা হয়, সেই পাত্রে আগে থেকে আমরা আইস দিয়ে নিব। তাহলে কি হবে, বাকি থাকবে 150 গ্রাম। এই 150 গ্রামকে 3টা ধাপ ভাগ করেন, 50 50 50 50 ml পানি 30 সেকেন্ড ওয়েট, 50 ml পানি 30 সেকেন্ড ওয়েট, 50 ml পানি 30 সেকেন্ড ওয়েট। অথবা আপনি দুইবারে 50 ml পানি 30 সেকেন্ড ওয়েট, 100 গ্রাম পানি 30 সেকেন্ড ওয়েট। আর B60 কোল্ড যেটা আইস কফি, সেটা আবার একটু দ্রুত করতে হয়, যেটা আপনার 2 মিনিট থেকে 2.5 মিনিট বা ম্যাক্সিমাম 2.5 মিনিটের মধ্যে আপনি B60 কোল্ড বানাবেন। এই হচ্ছে মোটামুটি B60 নিয়ে আলোচনা। 1:15 রেশিও তো মনে রাখবেন।
এই তো টুকটাক একটু ধারণা নিয়ে যান যারা ট্রেনিংয়ে আসতেছেন আমাদের কাছ থেকে, তাহলে আই থিঙ্ক আপনার এই V60 নিয়ে ঝামেলা হবে না ইনশাআল্লাহ ইন ফিউচারে। ওকে, আল্লাহ হাফেজ।